গুড মর্নিং অল মাই ডিয়ার ফ্রেন্ডস, আপনাদের জন্য একটি নিত্য নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। এখন আমের সিজন, সকলেই জানেন। আম দিয়ে কি করে আম রান্না করলে খেতে দারুণ সুস্বাদু এবং টেস্টি লাগবে, সেই রেসিপিটি আপনাদের সাথে আজকে শেয়ার করব। এখন আমরা কয়েকটি আম নিয়ে নিয়েছি। আমগুলোকে ভালোভাবে ছিলে নিচ্ছি। উপরে যেটা আঁশ থাকে সেটা আমরা ভালোভাবে ছিলে নিচ্ছি। আমরা এই টক ঝাল মিষ্টি আচারটা কি করে আমরা বানাচ্ছি, কি কি উপকরণ আমরা ইউজ করছি, কি কি মশলা এর সাথে আমরা ইউজ করব, সমস্ত কিছু আপনাদের সাথে শেয়ার করব। সুতরাং ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এখন আমরা আমটা রান্না করার জন্য পরিমাণ মতো হালকা পরিমাণে পানি নিয়ে নিয়েছি। এর সাথে আমরা সমস্ত কিছু মশলাগুলো মিক্স করে নেব। আমগুলোকে আমরা সেদ্ধ করে নেব। এর সাথে পরিমাণ মতো লবণ মিক্স করে দিলাম, হালকা পরিমাণে আমরা হলুদ গুঁড়ো মিক্স করে দিলাম। জি হ্যাঁ বন্ধুরা, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। এবং এখন আপনারা আম খুব কম দামে পেয়ে যাবেন, বাজার থেকে খুব কম দামে পেয়ে যাবেন। সুতরাং এই রেসিপিটি অবশ্যই বাড়িতে বানাবেন, দারুণ একটি সুস্বাদু রেসিপি। এখন আমরা এর সাথে পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো এবং কয়েকটা রসুন কুচি আমরা দিয়ে দিলাম, যাতে খেতে সুস্বাদু এবং দারুণ টেস্টি লাগে। এর সাথে আমরা হালকা পরিমাণে জিরা পাউডার মিক্স করে দিলাম। জি হ্যাঁ বন্ধুরা, সমস্ত মশলাগুলো আমরা এখন ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই রেসিপিটি আমরা গ্যাসে রান্না করছি, আপনারা চাইলে এটি উনুনেও রান্না করতে পারেন। সমস্ত আমগুলো আমরা কড়াইয়ে দিয়ে দিলাম মশলার সাথে, যাতে ভালোভাবে সেদ্ধ হয়ে যায়, এর জন্য আমরা প্রিপেয়ার করে নিচ্ছি। জি হ্যাঁ বন্ধুরা, খুব সহজ একটি রেসিপি এবং কয়েক মিনিটেই আপনি এই রেসিপিটি বাড়িতে তৈরি করতে পারবেন। এই দেখেন বন্ধুরা, আমের কথা শুনলেই কিন্তু সকলে জিভে জল চলে আসে। আমের আচারের রেসিপিও কিন্তু আমাদের চ্যানেলে আসবে বন্ধুরা। সুতরাং আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, নতুন যদি হয়ে থাকেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবেন এবং অবশ্যই এই রেসিপিটি বাড়িতে তৈরি করবেন। আমাদের কিন্তু আম কিন্তু সিদ্ধ হতে চলেছে বন্ধুরা। এটি বেশি না, 10 থেকে 15 মিনিট এভাবে ঢাকা দিয়ে রাখবেন, তাহলে কিন্তু খুব সহজেই সেদ্ধ হয়ে যাবে। সেদ্ধ হওয়ার পরে আমরা কি করে এটাকে পরে নেক্সট স্টেজে নিয়ে যাচ্ছি বা পরে কি করে আমরা প্রসেস করে সমস্ত কিছু দেখাবো। আমাদের আমটা সেদ্ধ হয়ে গেছে। এখন এর সাথে আমরা পরিমাণ মতো গুড় মিক্স করে দিলাম, যাতে মিষ্টি হয়ে যায়। টক ঝাল মিষ্টি খেতে কিন্তু দারুণ সুস্বাদু এবং টেস্ট লাগে বন্ধুরা। আপনাদের কি টেস্ট বলে বোঝানো যাবে না, যদি বাড়িতে না তৈরি করেন তাহলে কিন্তু এর স্বাদটা আপনারা উপভোগ করতে পারবেন না। সুতরাং অবশ্যই এই রেসিপিটি তৈরি করবেন। আপনারা চাইলে গুড় না দিলে চিনি দিয়েও কিন্তু এই রেসিপিটি, আমের এই টক ঝাল মিষ্টি টক রেসিপিটি আপনারা অবশ্যই তৈরি, এটা চাটনিও বলতে পারেন। আমের চাটনি, আমের টকও বলে অনেকে বলে থাকেন। আপনারা কি বলে থাকেন অবশ্যই জানাবেন। দেখুন বন্ধুরা, তৈরি হওয়ার সাথে সাথেই কিন্তু একটা দারুণ কালার চলে এসেছে, গ্লেজ চকচক করছে। দেখুন, দেখেই কিন্তু জিভে জল চলে আসছে বন্ধুরা। আমের টক ঝাল আচার দেখুন বন্ধুরা, আমের আচার মেয়েরা কিন্তু বেশি খেয়ে থাকে। আমাদের কিন্তু কয়েক মিনিটের মধ্যে এবং কয়েকটি মাত্র উপকরণ দিয়ে কিন্তু এই টক রেসিপিটি, মিষ্টি আচারের রেসিপিটি আমরা কিন্তু তৈরি করে ফেললাম বন্ধুরা। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং আপনারাও বাড়িতে এটি তৈরি করবেন। এখন কিন্তু আমের সিজন, আপনারা অবশ্যই এই রেসিপিটি বানাবেন বন্ধুরা। আমেরও সমস্ত কিছু রেসিপি কিন্তু আমাদের এই চ্যানেলে আসতে চলেছে, সুতরাং মিস করবেন না। পাশে থাকা বেল আইকনে প্রেস করবেন এবং অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। থ্যাংক ইউ বন্ধুরা, দেখা হবে নেক্সট ভিডিওতে এবং অবশ্যই আমাদের সাপোর্ট করবেন। দেখুন বন্ধুরা, গ্লেজটা কি সুন্দর গোল্ডেন কালার চলে এসেছে, দেখেই কিন্তু লোভনীয় একটি লাগছে বন্ধুরা। থ্যাংক ইউ বন্ধুরা, দেখা হবে নেক্সট ভিডিওতে।